শুক্রবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে গেলে, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। পবিত্র শুক্রবার দোয়া কবুলের দিন, তাই পবিত্র শুক্রবার আপনি যদি দোয়া করতে পারেন, এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। শুক্রবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবার দোয়া কবুলের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক দিন তো সূর্য উদিত হয় সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় অনেক উত্তম। এই শুক্রবারের এত ফজিলত সম্পর্কে তো প্রিয় ভাই বোনেরা, শুক্রবারের এত ফজিলত তা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন যে এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে রেখেছেন। যদি কেউ শুক্রবার মসজিদের সর্বপ্রথম যেতে পারে নামাজ আদায় করার জন্য, তাহলে আল্লাহর রাস্তায় একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন তার আমলনামায়। তারপরে যে যাবে তার আমলনামায় একটি গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে তার আমলনামায় একটি ছাগল সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে তার আমলনামায় একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে তার আমলনামায় একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, কত গুরুত্ব দেখুন। আর যদি রমজান মাসে হয় শুক্রবারটা, তাহলে কি হবে? 71 হলে কি পরিমাণ আপনি নেকি পাবেন, এখন আপনি ক্যালকুলেটর হিসাব করে নিন। প্রিয় ভাই বোনেরা, তাহলে পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাসবিহটি আপনি পাঠ করুন। এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ দিনে আপনি যদি পাঠ করতে পারেন, মনের আশার সাথে সাথে পূরণ হবে। রমজানের মধ্যেই আপনার সকল চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যা চান তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কেমন চাইবো? তার কারণ তার কাছে সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব খাজানা তো আমার কাছেই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ধন ভাণ্ডার রয়েছে, সব ধন ভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। তোমরা চাইবা আর আমি সাথে সাথে দিয়ে দেবো। তো প্রিয় ভাই বোনেরা, সব যদি তার কাছেই হয়, সবকিছু তার কাছেই যদি পাওয়া যায়, তাহলে মানুষের কাছে আমি কেন হাত পাতবো? মানুষের কাছে বলবো কেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি না? যদি বলতে পারি, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বসেই থাকেন দেওয়ার জন্য, যে আমার বান্দা চাইবে আর আমি দিয়ে দেবো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকবে আর আমি দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, স্মরণ করুন, বেশি বেশি তার নামে তাসবিহ পাঠ করুন। সাথে সাথে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই তাসবিহটি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে একেবারে নির্জন একটি জায়গায় বসবেন। আপনি দাঁড়িয়ে, শুয়ে, বসে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। তবে আদব হলো, আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জনে একেবারে একা একা আপনি সেই আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি পাঠ করবেন? এভাবে বসে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি অপরাধী, আমি সবচেয়ে বেশি অপরাধী, অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ, আপনি আমার গুনাহ খাতা মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করার পূর্বে একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সাবধান করবেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে সবকিছু নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই জিকিরটির কথা আমি বলবো আগে, তারপরে সেই তাসবিহটি ভরে দেব। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি অন্য কোনো তাসবিহ না, সেই জিকিরটি অন্য কোনো জিকির না, সেটা হলো কালিমার জিকির। আপনি যদি একবার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাবধান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি জিকিরটি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি জিকিরটি পাঠ করতে থাকবেন। যখন 99 বার পাঠ করা হয়ে যাবে, একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনি এই জিকিরটি 100 বার করবেন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন, যে তাসবিহর কথা আমি বলছি,
প্রিয় ভাই বোনেরা সেই তাসবিহ পাঠ করে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে আপনি কবুল করুন, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করুন। এভাবে বলে তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো প্রিয় ভাই বোনেরা, বাবু কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি স্থান বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। হ্যাঁ আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আল্লাহ, পবিত্র রমজান মাসের উসিলায় বরকতে আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করেন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আল্লাহ, আমার যত মনে ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, দূর করে দিন। এভাবে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, মানুষের খেদমতে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, নামাজ আদায় করবেন, আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।